নমস্কার বন্ধুরা, সুখী গৃহকন্যা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। সকাল 7:30 মতো বাজে, ছাদে গিয়ে দেখি সে কি রোদ। দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ, মারাত্মক। কিন্তু সকাল 7:30টার সময় যদি এত রোদ হয়, তাহলে ভাবো তো সারাটা দিন কেমন যায়। দেখো, এই যে লঙ্কা গাছগুলো কোলাখাম থেকে এনে লাগিয়েছিলাম, জানো কি অবস্থা? দেখো লঙ্কা গাছগুলোর কীরকম পাতা কুঁকড়ে গিয়ে একটা বিচ্ছিরি অবস্থা। তারই মাঝখানে ও একা একটা ফুল দিয়েছে। এটা দেখে আমি খুব খুশি হলাম, মনটা শান্তি হলো। যাই হোক, একজন অন্তত একটা ফুল তো দিয়েছে। তারপরে এটা একটা গন্ধরাজ লেবু গাছ রিসেন্টলি আনা হয়েছে। দেখো, এই একটা মাত্রই লেবু গাছে হয়েছে, আরও ছিল দুই একটা, পোকায় নষ্ট করে ফেলেছে। আর এই যে পিঙ্ক কালারের ফুলটা, নাম না জানা ফুল, অনেকেই জানো কিন্তু আমি জানি না, আমি জানার চেষ্টাও করি না। যাই হোক, নিশ্চয়ই জানার চেষ্টা করে তোমাদেরকে বলবো। এরও সিজন শেষ হয়ে গেছে। আর জবা ফুলগুলো দেখো কেমন ফ্যাকাশে মতো হয়ে গেছে। এই জবা ফুলগুলোর কিন্তু কালার টকটকে লাল, তাও এই রোদের তাপে এরকম ফ্যাকাশে হয়ে গেছে। আর এই গাছগুলোর নাম তোমরা কি কেউ জানো? আমি না ঠিক জানি না। এরা প্রত্যেক বছর ওই একটা বা একবারই ফুল দেয়, খুব সুন্দর দেখতে হয় ফুলগুলো। আবার যেই ফুলটা দেওয়া হয়ে যায় একদম অন্যরকম হয়ে যায়, মানে একটা কিছুই থাকে না, দেখে মনে হবে টবে কিছু নেই, কিন্তু আছে কিন্তু শিকড়টা। আর ওটা একটা পাতিলেবু গাছ ছিল, কিছু হয়নি। আর এখানেও কতগুলো লঙ্কা গাছ। ওই বেলি ফুলটা কিন্তু ভালো করেছে, দেখো একদম নিচে গিয়ে ফুটেছে। কি করবে এত রোদের তাপে? ও ভাবছে আমি একটু নিচে যাই, এত রোদ, আমাকে একটু হলেও পাতাগুলো তো গার্ড করছে। আর এই গাছটা দেখো একটা কেমন কঙ্কালের মতো হয়ে গেছে না? কি জানি ওর আবার কী দরকার। যাই হোক, এই জবা ফুল গাছগুলোর এরকমই আপডেট, কিছু এখনও অবধি ফুল টুল দেয়নি। এই গাছটা মানে এটা নাকচাপা গাছ। এ না ভীষণ অসুস্থ ছিল বিগত একটা বছর ধরে। একে ভীষণভাবে ট্রিটমেন্ট করা হয়েছে, হাসপাতালে আর কি ভর্তি ছিল, এখন বাড়িতে এসে ওই করি দিয়েছে। যাই হোক, খুব খুশি হয়েছি আমি করি দিয়েছে বলে, কেন গাছটা খুব অসুস্থ ছিল। আর এই গাছগুলোর তো কোনো খবর নেই। তা দেখো একটু, মানে জবা ফুলগুলোর কিন্তু একদম ফুটতে ইচ্ছে করছে না, তাও কি করবে, যতই হোক একটা তো নাম রাখতে হবে, ফুটতে তো হবে একটা। এখন তো গরমকাল, ওদের তো সিজন, তাই নাম রেখেছে। আর ড্রাগন গাছটা দেখো, ড্রাগন গাছটা কিন্তু বিগত 1.5 বছর হয়ে গেল ড্রাগন গাছটার। আমি শুনেছি 2-2.5 বছর না হলে ড্রাগন গাছের ফুল দেয় না। যাই হোক, ওকে এইভাবে প্রোটেক্ট করে রাখা হয়েছে, নিশ্চয়ই দেবে, তার আশাতেই আছি। এইবার ছাদ থেকে না নিচে চলে এসেছি, এত গরম লাগছিল না, একটু বেশ কিছুক্ষণ বসেছিলাম। তারপরে টুকটাক কাজও সেরে আমি না ঘড়ির দিকে তাকাইনি। কাজ করতে গেলে না অত ঘড়ির দিকে তাকানো যায় না। হট করে এসে দেখি একদম ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বাবু ঘুমিয়ে আছে। দেখো 10টা বাজে, যে 5টায় ওঠে সে 10টা অবধি ঘুমিয়ে আছে, কোনো ব্যাপারই না। যাই হোক, আমি যখন বলছি উঠতে ওঠ, তখন বলছে না না আমি উঠবো না, আমি স্কুলে যাব না। এখন 10টা বাজে, এখনও স্কুলে যাবে। আর একবার তোমাদেরকে আমার ঘরের পরিস্থিতিটা দেখিয়ে দিয়ে, দারুণ হয়ে আছে কিন্তু ঘরের পরিস্থিতিটা, তোমরা প্লিজ একবার দেখো কি অবস্থা হয়ে আছে ঘরটা, একদম ছড়ানো ছিটানো। ডাইনিং টেবিলটা দেখো, মনে হয় সব বাসন ওখানে রেখে দিয়েছি। এক চুটকি দিয়ে কিন্তু আমি সব ঘর পরিষ্কার করে নিলাম। না না, একদমই না, এক চুটকি দিয়ে কি কখনো ঘর পরিষ্কার হয়? যাই হোক, তাও মোটামুটি কোনো রকমভাবে একদম ঘরটা ঠিকঠাক করে নিলাম। এই ঘর পরিষ্কার করতে করতে কিন্তু আমার প্রায় 3 ঘন্টা মতো হয়ে গেছে, তাও যে খুব বিশাল ভালো করে করতে পেরেছি। এত গরমে না বারবার ঘেমে যাচ্ছি। যাই হোক, আমি একদম ঘরের পর্দা টর্দা দিয়ে রেখে দিয়েছি, যাতে রোদ একদম আমার ঘরে আসতে না পারে। এই হচ্ছে আমার আর কি সারাদিনের চিন্তা, রোদ জানি না ঢোকে। তা দেখো, মোটামুটি ডাইনিং টেবিলটাও গুছিয়ে ফেলেছি, যা ছিল পাহাড় পর্বত ডাইনিং টেবিলটার ওপরে টুকটাক গুছিয়ে ফেলেছি। চলো দেখি তো, হ্যাঁ গ্যাসে আমি কি রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি ঠিক করেছি কিচ্ছু রান্না করব না, ডাল, ওই ডালই আর কি ফুটবে করছে। ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খাবো, আর একটা ডিম ভাজা করব, এটা ঠিক করেছিলাম। আর দেখো এই যে তার মাঝখানে আমি তো কি খাবো আমার চিন্তা করলে হবে না, সবাই যেটা খাবে, ওই একটা পাঁচমিশালি সবজি মতো করে নিয়েছি। আর ওই মাছটা কালকের ছিল। যাই হোক, একটা জিনিস দেখাই তোমাদেরকে,
এই ফ্লাওয়ার ভাসটা না, এটাকে আমি ফ্লাওয়ার ভাসই বলবো যেহেতু এটা আমি বানিয়েছি। একটা বোতল ছিল, সেটার মধ্যে দেখো একটু আঁকিবুকি করে একটা বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, একটা অন্যরকম লাগছে না? তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমরাও এরকম করে ট্রাই করো। আর দেখো তারপরে যেটা দেখানোর ছিল তোমাদেরকে, এই যে আমার ঘরে না বেশ কিছুদিন ধরে, অনেক দিন ধরে অনেক আঙুর জমেছিল। তা দেখছি ফ্রিজ খুলে দেখছি আঙুরগুলো প্রায় নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে। তাই নষ্টের আঙুরগুলো বাদ দিয়ে এগুলোকে আমি ঠিক করেছি কিশমিশ বানাবো। তা কিশমিশের রেসিপি আছে, তোমরা চাইলে আমি নিশ্চয়ই একদিন শেয়ার করব। তাও আমি একটু টুক করে বলে দিই, ওই গরম জলের মধ্যে একটু এই আঙুরগুলোকে দিয়ে ফুটিয়ে তারপরে এইভাবে পাতলা একটা কাপড়ের মধ্যে, ন্যাকড়া বলতে যাচ্ছিলাম, যাই হোক একটা পাতলা কাপড়ের মধ্যে তোমরা এভাবে দিয়ে দিও, তাহলে দেখবে ও এখানে রোদ আসবে, শুকিয়ে যাবে, একদম কিশমিশ রেডি হয়ে যাবে। আমারটাও রেডি হলে আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। এর ফাঁকে সব কিছু করে ঠোরে একটু পড়াশোনা করে নিই। হ্যাঁ, ওটা আমারই পড়াশোনা, ওর পড়াশোনা মানেই ওটা আমারই পড়াশোনা, অর্ধেক আমাকেই পড়তে হয়। পড়াশোনার ফাঁকে দেখো নিজেই এইরকম একটুখানি খেলে ঠেলে নিল। যাই হোক, সবসময় তো আর পড়াশোনা করা যায় না। তখন কিন্তু অনেকটাই দুপুরবেলা আমি পড়তে বসিয়েছি, সব ওয়েট হয়ে গেছে, তারপরে একবারে পড়তে বসিয়েছি, ওর সাথে একটু খেলেও নিচ্ছিলাম। তা খেলে ঠেলে নিয়ে একটু খাওয়া দাওয়া করে নিয়ে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছি। ভীষণ বাইরে কিন্তু রোদ, তোমরা বুঝতে পারছো কি না জানি না, খুব রোদ, 4:30 বাজে। বেরিয়ে পড়েছি কোথায় বলো তো? ওই কানের ডক্টরের কাছে যাব। ওর আজকে কানটা ওয়াশ করা। বেশিক্ষণ লাগেনি, বাস করে বাড়িতেই চলে এসেছি। বাড়িতে এসে দেখলাম প্রায় সন্ধে হয়ে গেছে, সন্ধে পুজোটা দিয়ে দিলাম। তা আজকের মতো কিন্তু ব্লগটা এইটুকুনেই। প্লিজ সবাই সাবস্ক্রাইব করো।